আমরা কি চিন্তা করতেছি চায়ের দোকানে, বাজারে, হোস্টেলে বসে আমি যার বিপদ করতেছি, আমার নিজের অজান্তে তার সমস্ত গুণাগুলো আমার কাঁধে নিয়ে যেতেছে, বলেন নাউজুবিল্লাহ। যদি আমরা একটু ভাবতাম, বুঝতাম, দেশে ধরেন আপনারা বলবেন কি, হুজুর সে তো অপরাধ করছে, খারাপ কাজ করছে, এই জন্য তো আমরা তার বিপদ করি। এখন আরেকটু ভাবেন তাহলে, সে ব্যক্তি ধরেন জিনাই করলো, কথার কথা জিনা করছে, অথবা সুদে টাকা লাগাইছে, অথবা ব্যভিচার করছে, কোনো একটা বড় মারাত্মক অপরাধ করছে, আর আপনি হোটেলে বসে বসে এগুলো বলতেছেন। এখন সে জিনা করছে, যে সুদ খেয়েছে, সে তো কিছু না কিছু পাইছে, পাইছে না বলেন? কিন্তু আপনি যে তার গীবত করে তার গুণাগুণ নিজের কাঁধে নিয়ে যেতেছেন, আপনি পাইছেন কি? শুধু ফাও ফাও না বলেন। আমাদের দেশীয় ভাষায় বলে যে ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে, যে কিচ্ছু খায় না, শুধু লাফায়। তো আমরা তো অনেক সময় এমন হয়ে গেলাম ভাই, সে জিনা করছে ঠিক আছে, সে সুদ খাইছে, সে তো কিছু টাকা লাভ পাইছে, লাভ পাওয়ার পরে যে গুণাটা করছে, আপনি গীবত করে তার ওই গুণাটা আপনি নিজের কাঁধে নিয়ে গেছেন। আপনি তো টাকাও ফেলেন না, পয়সাও ফেলেন না, উপরন্তু এই ব্যক্তি যদি জানতে পারে যে হোটেলে বসে তার বদনাম করছেন, আপনার খবর আছে। বলেন ঠিক না? খবর আছে না? এই জন্য নিজের বুঝতে যদি আমরা নিজে না বুঝি, আমাকে বুঝাই দিব কে ভাই?